ভাড়া করে বরযাত্রী নিয়ে বিয়ে করতে গেলেন বর। অতঃপর ভাড়ায় বরযাত্রী বিষয়টি অবাক করলেও এমন ঘটনা ঘটেছে চীনের শানজি প্রদেশে। বিয়ের অনুষ্ঠান চলছে, বরপক্ষে যারা আমন্ত্রিত অতিথি ছিলেন তাদের নিয়ে কনে পক্ষ সন্দেহ হয়। বিয়ের অনুষ্ঠানে বরের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে যখন কনে পক্ষের লোকজনের কথা বলতে শুরু করে তখন জানা গেল যে আমন্ত্রিতদের সঙ্গে বরের কোনো সম্পর্ক নেই। আমন্ত্রিত অতিথিরা বরের পরিবারের সদস্য কিংবা বন্ধু নয়, তাদের ভাড়া করে বিয়ের অনুষ্ঠানে এনেছিল বর নিজেই। এই ঘটনা জানার পর কনে পক্ষ বরকে পুলিশে সোপর্দ করে। কনে পক্ষ যখন আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কথা বলছিল তখন সবাই বলেছিল যে তারা বরের বন্ধু, কিন্তু কি ধরনের বন্ধু সেটি তারা বলতে পারছিলেন না। বিয়ের আসরে ভাড়া করে আনা এসব অতিথিদের জন্য ভালোই অর্থ খরচ করতে হয়েছে বরকে। প্রত্যেক অতিথিকে তিনি $12 করে দিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য। তাদের সঙ্গে বরের চুক্তি হয়েছিল যে বিয়ের আসরে বরের আত্মীয় পরিবার এবং বন্ধুর ভূমিকায় অভিনয় করবে, কিন্তু সবাই তা করতে পারেনি। ফলে আসল ঘটনা ফাঁস হয়ে যায়। বরযাত্রী হিসেবে যাদের ভাড়া করা হয়েছিল তাদের কেউ ট্যাক্সি চালক, কেউ ছাত্র। বিয়ের পাত্র এবং পাত্রীর মধ্যে 3 বছরের সম্পর্ক রয়েছে, কিন্তু পাত্রী আগে বুঝতে পারেনি যে আমন্ত্রিতরা বরের কোনো আত্মীয় বা বন্ধু নয়। কিন্তু বর কেন এ ধরনের কাণ্ড করতে গেলেন সেটি পরিষ্কার নয়। তবে স্থানীয় গণমাধ্যম বলেছেন পাত্র গরিব বলে তার সঙ্গে মেয়ের বিয়েতে কনের পরিবার বিয়েতে রাজি হচ্ছিল না। সেজন্য পাত্র দেখাতে চেয়েছিল যে তারা গরিব নয়, কারণ বরযাত্রী হিসেবে যাদের আনা হয়েছিল তাদের মধ্যে দারিদ্র্যের কোনো ছাপ ছিল না। কিন্তু এ মাধ্যমে বর কী ধরনের আইন ভঙ্গ করেছে সেটিও এখনও পরিষ্কার নয়। এ নিয়ে চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নানা মুখরোচক আলোচনা চলছে। একজন সামাজিক যোগাযোগ মাধ্যম লিখেন, যে ব্যক্তি 200 মানুষকে ভাড়া করতে পারে সে কতটা গরিব, এর পেছনে হয়তো অন্য কারণ আছে।